হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমনটি তোমরা দেখেছিলে যে ম্যাথ এর প্রস্তুতির স্বরূপ আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে 5 বছরের তোমাদের অড ম্যান আউটের প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তু হবে ওই একই বছরগুলোর পরবর্তী টাইপ অফ কোশ্চেন্স, মানে তোমার হচ্ছে রিলেশন টাইপ কোশ্চেন। ওকে, চলো শুরু করা যাক। তো রিলেশন টাইপ কোশ্চেন অফ 2018। তো আমরা সবাই আগে জানি যে রিলেশন টাইপ কোশ্চেন মানে কি। মানে হলো, এখানে যেমন দেখো প্রথম প্রশ্নে বলেছে, অ্যাজ স্কুল ইজ রিলেটেড টু স্টুডেন্ট ইন দ্য সেম ওয়ে হসপিটাল ইজ রিলেটেড টু, অর্থাৎ স্কুলের সঙ্গে স্টুডেন্টের যা সম্পর্ক সেই একই সম্পর্ক হসপিটাল বা হাসপাতালের সঙ্গে রয়েছে নিচের কোনটির। তো ভালো করে দেখো, স্কুলের সঙ্গে স্টুডেন্টের কি সম্পর্ক, না স্টুডেন্টরা স্কুলে পড়াশোনা শিখতে যায়। সেম হসপিটালে কি হয়, না হসপিটালে পেশেন্টরা তার চিকিৎসা করতে যায়। তাহলে এখানে অতি অবশ্যই হবে পেশেন্ট। তো এইরকম প্রশ্নের সব উত্তর এখানে আলোচনা করা হবে 2018 থেকে শুরু করে 2022 পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি নিশ্চিত এখানে যে প্রশ্নগুলো আলোচনা হবে সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক করে বুঝে নিলে তোমাদের 2024 সালের যে পরীক্ষাটা তোমরা দেবে ডিসেম্বরের 15 তারিখে, আশা করি সেখানে এই জাতীয় সমস্ত প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 12 দেখো, অ্যাজ ব্যাংক ইজ রিলেটেড টু মানি ইন দ্য সেম ওয়ে ট্রান্সপোর্ট ইজ রিলেটেড টু, চারটে অপশন দিচ্ছে। ব্যাংকের সাথে মানির কি সম্পর্ক, না ব্যাংকের মধ্যে মূল বিষয়টাই কিন্তু মানি, ব্যাংকে টাকা জমা রাখা হয়। সেরকম ট্রান্সপোর্টের মূল বিষয়টা কি, মানে পরিবহনের মূল বিষয়টা কি, রোড, গুডস মানে মালপত্র, ট্রাফিক না স্পিড। না অবভিয়াসলি রোড না থাকলে ট্রান্সপোর্টের ব্যাপার থাকতো না, বাট শুধু রোডের তো ট্রান্সপোর্ট হয় না। ট্রাফিক মানে গাড়ি, ট্রাফিকে কিন্তু আরো অনেক কিছু রয়েছে, শুধুমাত্র ট্রান্সপোর্ট নেই। তো সব দিক বিচার বিবেচনা করে উত্তর হবে গুডস। ওকে, কোশ্চেন নাম্বার 13, ইলিটারেসি ইজ রিলেটেড টু এডুকেশন, অর্থাৎ নিরক্ষরতা আর শিক্ষার যা সম্পর্ক। ইন দ্য সেম ওয়ে ফ্লাড ইজ রিলেটেড টু হোয়াট। তো দেখো, এটা বিপরীতার্থক শব্দ, বিপরীত অর্থ বোঝাচ্ছে। নিরক্ষরতা, এডুকেশন, তাহলে ফ্লাড কোনটা হবে, রিভার, রেন, ব্রিজ, ড্যাম। না অবভিয়াসলি তাহলে ড্যাম, কারণ বাঁধ দিলে তোমার বন্যা আটকানো যায়। এডুকেশন যেমন নিরক্ষরতাকে আটকাতে পারে, ঠিক তেমনি আমরা কি করতে পারি, বাঁধ দিয়ে বন্যাকে আটকাতে পারি। সো উত্তর হবে ড্যাম মানে বাঁধ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16, এর আগে একটা চলে গেল, আচ্ছা এটা 14, as mosquito is related to malaria, in the same way rat is related to what? Sting, rabies, death, plague. তো দেখো, মসকুইটো মানে মশা, সে যে রোগটা ছড়ায় সেই রোগটার নাম হলো ম্যালেরিয়া। তাহলে ইঁদুর কোন রোগটা ছড়ায়, অবভিয়াসলি প্লেগ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, as তাজমহল is related to আগ্রা, in the same way ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইজ রিলেটেড টু, অপশন লাগার কথা নয়, তাজমহল আগ্রা শহরে আছে ঠিক তেমনি করে ভিক্টোরিয়া মেমোরিয়াল শহর আছে কলকাতা শহরে। সো আমাদের উত্তর হবে কলকাতা। নেক্সট কোশ্চেন নাম্বার 16, অ্যাজ ওডিসি ইজ রিলেটেড টু ওড়িশা, ইন দ্য সেম ওয়ে বিহু ইজ রিলেটেড টু, কি হবে, না ওডিসি ওড়িশার নৃত্য, ঠিক তেমনি বিহু হচ্ছে আসামের। তো এখানে উত্তর হচ্ছে আসাম। 17, as ozone is related to oxygen, in the same way diamond is related to what? তো ওজন এবং অক্সিজেনের মধ্যে সম্পর্ক কি, যারা ক্লাস 8-এ পড়ছি আমরা আমরা সবাই বহুরূপতা পড়েছি, যে ওজন হলো অক্সিজেনের বহুরূপতা, ডায়মন্ড কার বহুরূপতা,
কার্বনের। সে উত্তর হচ্ছে অপশন এ কার্বন। কোশ্চেন 18, as grass is related to erosion in the same way dam is related to ওয়াটার ফ্রিজ কারেন্ট রেন। দেখো গ্রাস মানে ঘাস, ইরোশন মানে ভূমিক্ষয়। তো ঘাস ভূমিক্ষয় রোধ করে, তাহলে ড্যাম কি রোধ করবে? অবভিয়াসলি বন্যা, বাট এখানে অপশনে বন্যা নেই। তাহলে কি জল? জলকে রোধ করার কিছু নেই, জলকে ধরে রাখা যায়। তাহলে কি রোধ করবে? না কারেন্ট। কারেন্ট মানে এখানে স্রোত, জলের স্রোতটাকে আটকে দেবে। সো ড্যাম হবে কারেন্ট। কোশ্চেন 19, as second is related to time in the same way acre is related to dash। সেকেন্ড হচ্ছে একক। কার একক? না সময়ের একক। তাহলে একর একটি একক। কার একক? না জমির পরিমাণের। পরিমাণ বলতে জমি আমরা কি মাপি? জমির ক্ষেত্রফল মাপা হয়। তাহলে উত্তর হবে এরিয়া। ওকে, ভলিউম, ইউনিট, এরিয়া, ওয়েট, অপশন সি এরিয়া। তাহলে এরিয়া উত্তর হবে। লাস্ট কোশ্চেন এই বছরের 2018, as mass is related to kilogram in the same way work is related to dash। মাস মানে ভর, তার একক হলো কিলোগ্রাম। তাহলে ওয়ার্কের একক কি? কার্যের একক কি? না কার্যের একক জুল। তাহলে অপশন সি। তো এই আমাদের 2018 সালের প্রশ্ন। এবার আমরা 2019 সালের প্রশ্নে চলে যাব। 2024 সালের NMMS পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথ পেপারের রিলেশন টাইপ কোশ্চেনের এখন আমি আলোচনা করব 2019 সালের প্রশ্নগুলো নিয়ে। তো দেখো 2019 সালে প্রশ্ন পড়েছিল যেটা, সেটা এরকম 11 দাগে, as tadpole is related to frog in the same way caterpillar is related to what। চিন্তা নেই, এগুলোর বাংলা দেওয়া থাকে। ট্যাডপোল মানে ব্যাঙাচি, ফ্রগ মানে ব্যাঙ। তাহলে বুঝতে পারছো ব্যাঙাচির সঙ্গে ব্যাঙের যদি সম্পর্ক থাকে, তাহলে ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা, তার সঙ্গে কার সম্পর্ক থাকে? তো ট্যাডপল যেহেতু ফ্রগে পরিণত হয়, তাহলে আমাকে ভাবতে হবে ক্যাটারপিলার কিসে পরিণত হয়? না অবশ্যই বাটারফ্লাই বা প্রজাপতি। তাহলে উত্তর হলো অপশন সি। নেক্সট, as moon is related to satellite in the same way earth is related to, চারটা অপশন দিয়েছে। তো দেখো মুন স্যাটেলাইট মানে কি? চাঁদ, উপগ্রহ। আমরা সবাই জানি চাঁদ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। তাহলে আর্থ কি? চাঁদ যদি উপগ্রহ হয় তাহলে পৃথিবী গ্রহ। তাহলে অপশন এ প্ল্যানেট। 13 দেখো কোশ্চেন নাম্বার, as oval is related to circle in the same way rectangle is related to, বলে অপশন গুলো দিয়েছে। তো ওভাল থেকে সার্কেল, ভেবে দেখো ওভাল মানে ডিম্বাকৃতি, মানে পুরোপুরি বৃত্ত নয়, একটুখানি টেরা বেঁকা। তাহলে রেক্টাঙ্গেলকে যদি সব দিকটা সমান করি কেমন হবে? অবভিয়াসলি স্কোয়ার হবে। রেক্টাঙ্গেল এবং স্কোয়ারের মধ্যে মিল আছে, তাই না? ওভালকে সব দিক সমানভাবে করে দিলে যেমন সার্কেল হয়, রেক্টাঙ্গেল কি হবে? না স্কোয়ার। নেক্সট 14, as mango is related to fruit in the same way potato is related to what। ম্যাঙ্গো ফ্রুট মানে আম তো গাছের ফল। তাহলে পোটাটো আলু গাছের কি? আমরা সবাই জানি আলু হচ্ছে কাণ্ড, তাই না? কাণ্ড। তাহলে কি হবে? স্টেম, STEM, স্টেম মানে কাণ্ড। তাহলে অপশন সি। কোশ্চেন 15, as eye is related to myopia in the same way teeth is related to what। আই মানে চোখ, আর মায়োপিয়া হচ্ছে চোখের দৃষ্টির ত্রুটি, দেখতে পাওয়ার ত্রুটি। অর্থাৎ যে ত্রুটিতে কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেও দূরে দেখতে পেলে সমস্যা হয়, সেই ত্রুটি। তো টিথ মানে দাঁত, দাঁতের কোন সমস্যার মধ্যে যেগুলো দিয়েছে, পাইরিয়া, ক্যাটারাক্ট, ট্রাকোমা, এক্সিমা, এর মধ্যে তাদের সমস্যা হচ্ছে পাইরিয়া, মাড়ির ফুলে রক্ত বেরোয়। নেক্সট 16, as book is related to publisher in the same way film is রিলেটেড টু what। চারটে অপশন আছে। তো বইয়ের সঙ্গে পাবলিশার বা প্রকাশকের কি সম্পর্ক? না আমরা সবাই জানি বইটাকে পাবলিশার প্রকাশ করেন,
তিনিই টাকা পয়সার খেয়াল রাখেন সমস্ত কিছু, তাই না? তাহলে ফিল্ম যখন হয় তখন এই টাকা পয়সার দিক দিয়ে বা কবে ফিল্মটা রিলিজ করবে এইগুলো কে খেয়াল করেন? না প্রডিউসার। সো এখানে উত্তর হবে প্রডিউসার। কোশ্চেন 17, অ্যাজ ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু ওয়্যার, ইন দ্য সেম ওয়ে ওয়াটার ইজ রিলেটেড টু ফাট। চারটা অপশন দেওয়া আছে। তো দেখো ইলেকট্রিসিটি ওয়্যার, ইলেকট্রিসিটি ওয়্যারের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে জল কার মধ্য দিয়ে প্রবাহিত হয়? অবভিয়াসলি পাইপ। দেখো কেউ ভাবতে পারে রিভার, বাট রিভার কিন্তু ন্যাচারাল, তাই না? বাট পাইপ, যেমন যেমন করে পাইপ ঘুরিয়ে দেবো তেমন তেমন জলও ঘুরে ঘুরে যাবে, তার ভেতর দিয়ে যাবে, ওয়্যারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যেমন যায়। তো পাইপ উত্তর হবে। 18, as clock is related to time, in the same way thermometer is related to what? তো ক্লক টাইম রিলেশনটা কেমন খেয়াল করো। না ক্লকের মধ্য দিয়ে আমরা টাইমটাকে দেখতে পাই, মেজার করি, মাপি। তাহলে থার্মোমিটারে কি মাপি? তাপমাত্রা। তার ইংরেজি কি? টেম্পারেচার। তাহলে অপশন ডি উত্তর। কোশ্চেন নাম্বার 19, as oxygen is related to burn, in the same way carbon dioxide is related to what? তো অক্সিজেন বার্ন মানে অক্সিজেন পোড়ায়, তাহলে কার্বন ডাই অক্সাইড কি করে? নেভাই। তো নেভানোর ইংরেজি কি? এক্সটিংগুইশ। সো আমাদের উত্তর হচ্ছে এখানে এক্সটিংগুইশ। ওকে, নাও লাস্ট কোশ্চেন, as success is related to joy, in the same way failure is related to what? সাকসেস মানে সাফল্য, সাফল্য যদি আনন্দ বয়ে আনে, তাহলে ফেলিওর মানে ফেল করেছি, তাহলে সেটা কি বয়ে আনবে? দুঃখ বয়ে আনবে। সরো। সো আমাদের উত্তর হচ্ছে সরো, এসো আর আরো ডব্লিউ। তাহলে এই ছিল আমাদের 2019 সালের 10টি প্রশ্ন, যেগুলো কিনা রিলেশন টাইপ। 2024-এর ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপের প্রস্তুতির জন্য আজকের যে বিষয় চলছে সেটা হলো রিলেশন টাইপ কোশ্চেন। এখন 2020 সালের প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করছি। তো দেখো 2020 সালে প্রথম যে প্রশ্নটি পড়েছিল, অ্যাজ ডগ ইজ রিলেটেড টু র্যাবিস, ইন দ্য সেম ওয়ে মস্কুইটো ইজ রিলেটেড টু প্লেগ, টাইফয়েড, ম্যালেরিয়া, স্টিং। তো দেখো ডগ মানে কুকুর আর র্যাবিস হচ্ছে জলাতঙ্ক, তাহলে কুকুর থেকে জলাতঙ্ক ছড়ায়, তাহলে আমাকে খুঁজতে হবে মশা থেকে কি ছড়ায়। না অবভিয়াসলি ম্যালেরিয়া, তাহলে আমাদের উত্তর হলো ম্যালেরিয়া। পরের প্রশ্ন 12 দাগে, অ্যাজ গ্লুকোজ ইজ রিলেটেড টু কার্বোহাইড্রেট, ইন দ্য সেম ওয়ে সয়াবিন ইজ রিলেটেড টু প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফ্যাট। তো আমরা সবাই জানি যে গ্লুকোজের মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, ঠিক তেমনি সয়াবিনে রয়েছে প্রোটিন। সো উত্তর হলো অপশন এ। কোশ্চেন নাম্বার 13, as sheep is related to sea, in the same way camel is related to forest, pond, mountain, desert। এটা আলাদা করে বলে দেওয়ার নেই যে জাহাজ যেমন সমুদ্রে চলে, উট তেমনি মরুভূমিতে চলে, উত্তর হবে ডেজার্ট। এই জন্যই আমরা বলি মরুভূমির জাহাজ হলো উট। কোশ্চেন 14, as peacock is related to India, in the same way bear is related to অস্ট্রেলিয়া, ন্যাশনাল অ্যানিম্যাল, রাশিয়া, বার্ড। তো এটা অনেকের কাছে অজানা থাকতে পারে, রাশিয়ার কিন্তু জাতীয় পশু হচ্ছে বিয়ার বা ভাল্লুক, তাহলে এখানে উত্তর হবে রাশিয়া। কোশ্চেন 15, as architect is related to building, in the same way sculpture is related to মিউজিয়াম, রোড, স্ট্যাচু, স্টোন। তো তোমরা সবাই জানো যে বিল্ডিং যারা তৈরি করে তাদেরকে আমরা আর্কিটেক্ট বলি, আর যারা মূর্তি বানায় তাদেরকে আমরা বলি স্কাল্পচার। তাহলে এখানে হবে মূর্তি মানে স্ট্যাচু। কোশ্চেন 16,
অ্যাজ ফুটবল ইজ রিলেটেড টু গোল, in the same way cricket is related to ball, run, bat, wicket. Confusing question. ফুটবল খেলায় গোলটা লক্ষ্য, বাট ক্রিকেট খেলায় রান এবং বল এবং উইকেট সবই গুরুত্বপূর্ণ। তাহলে কোনটা উত্তর দেবো? তো দেখো, ফুটবলে কিভাবে গোলটাকে আমরা সেলিব্রেট করি, না আমরা অপোনেন্টকে গোল দিই, ঠিক না, অপরকে গোল দেওয়ার মাধ্যমে হারাই। তাহলে ঠিক তেমনি করে ক্রিকেটে সেই জিনিসটা ভাবলে কি আসবে, না আসবে উইকেট। আমরা অপোনেন্টের যেটা নিই সেটা উইকেট, নিজের জন্য রান নিই, রান নিয়ে আমরা জিততে পারি, বাট অপোনেন্টে যেটা নিতে পারি সেটা হলো উইকেট। সো এখানে উত্তর হচ্ছে উইকেট। 17, অ্যাজ ব্যারোমিটার ইজ রিলেটেড টু অ্যাটমসফিয়ারিক প্রেসার, ইন দ্য সেম ওয়ে থার্মোমিটার ইজ রিলেটেড টু, ইউ অল নো, এটা কি করা হয়, না তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে, মানে টেম্পারেচার। ওকে, নেক্সট, as earthquake is related to earth, in the same way thundering is related to earth, sea, sky, sun. তো দেখো, ভূমিকম্প হয় ভূমিতে বা পৃথিবীতে, থান্ডারিং হবে কোথায়? আকাশে, স্কাই। কোশ্চেন 19, as Odissi is related to Orissa, in the same way Kathak is related to, কি হবে? উত্তরপ্রদেশ। কারণ ওড়িশার নাচ হলো ওডিসি, আর উত্তরপ্রদেশের নাচ হলো কত্থক। লাস্ট কোশ্চেন 2020 সালে, অ্যাজ বুক ইজ রিলেটেড টু পেজেস, ইন দ্য সেম ওয়ে ফ্লাওয়ার ইজ রিলেটেড টু ট্রি, ফ্রুট, গার্ডেন, পেটাল। বইয়ের সঙ্গে পাতার সম্পর্ক ঠিক তেমনি ফুলের সঙ্গে পাপড়ি, স্বাভাবিক। তাহলে উত্তর হবে পেটাল। তাহলে এই হলো 2020 সালের রিলেশন টাইপ যে প্রশ্ন, সেই রিলেশন টাইপের প্রশ্নের উত্তর। হ্যালো স্টুডেন্টস, 2024-এর এনএমএমএস এর প্রস্তুতি চলছে। প্রশ্নের ধরন হলো রিলেশন টাইপ প্রশ্ন। এবার 2021 সালের 10টি প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অ্যাজ লাং ইজ রিলেটেড টু এয়ার, ইন দ্য সেম ওয়ে হার্ট ইজ রিলেটেড টু ফুড, হরমোন, ব্লাড, চেস্ট। তো দেখো, ফুসফুস হচ্ছে লাং, তো লাংয়ের কাজ হলো বায়ুকে পরিশুদ্ধ করা, ঠিক তেমনি হার্টের কাজ হলো রক্তকে পরিশুদ্ধ করা। সো অ্যান্সার হবে অপশন সি, ব্লাড। নেক্সট, 12 নাম্বার কোশ্চেন, অ্যাজ সেফ ইজ রিলেটেড টু কিচেন, ইন দ্য সেম ওয়ে সায়েন্টিস্ট ইজ রিলেটেড টু মেডিসিন, ফার্মাসি, ল্যাবরেটরি, ক্লিনিক। তো সেফ মানে রাঁধুনি, তার কাজ কিচেনে, তাহলে সায়েন্টিস্টের কাজ কোথায় হবে? অবভিয়াসলি ল্যাবরেটরি, অপশন সি। কোশ্চেন নাম্বার 13, as pen is related to ink, in the same way needle is related to thread, cloth, stitching, art. তো স্বাভাবিক, দেখো পেন কালি ছাড়া চলে না, ঠিক তেমনি সুতো ছাড়া ছুঁচ সেলাই করতে অক্ষম। তাহলে পেনের জন্য যদি ইঙ্ক হয়, তো অবভিয়াসলি নিডলের জন্য হবে থ্রেড, অপশন এ। নেক্সট, এটা আগে হয়েছে প্রশ্নটা, ক্লক টাইম, থার্মোমিটার, তাহলে কি হবে? টেম্পারেচার। 15 নাম্বার কোশ্চেন, অ্যাজ টাং ইজ রিলেটেড টু টেস্ট, ইন দ্য সেম ওয়ে আই ইজ রিলেটেড টু হিয়ার, ভিশন, স্মেল, টাচ। তো দেখো, টাঙের কাজ মানে জিভের কাজ টেস্ট নেওয়া, স্বাদ গ্রহণ করা, তা চোখের কাজ কি? দেখা। সো উত্তর হচ্ছে ভিশন। কোশ্চেন 16 অলরেডি আগে হয়েছে, অক্সিজেন বার্ন হলে কার্বন ডাই অক্সাইড হবে এক্সটিংগুইশ। 17 নাম্বার কোশ্চেন, as village is related to panchayat, in the same way town is related to, কি হবে? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। এখানে একটু বলি, আমাদের এখানে যে ভোট হয় গ্রাম পঞ্চায়েতের,
সেরকম শহরে আছে মিউনিসিপ্যালিটি, তাহলে উত্তরটা মিউনিসিপ্যালিটি। এবং এখানে তিনটে যে রয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এই তিনটে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার তিনটে স্তম্ভ বা তিনটে স্তর। Question 18. Square is related to cube in the same way circle is related to কি হবে? তো দেখো, স্কোয়ারকে বড় করলে, থ্রি ডাইমেনশন করলে কিউব, কারণ স্কোয়ারের চারটে আর্ম ইকুয়াল, কিউবের সবগুলো আর্ম, আটটা আর্ম সব ইকুয়াল, আটটা না 12টা আর্ম ইকুয়াল। সেরকম ভাবে সার্কেলটা কি হবে বড় করলে? স্পিয়ার। এমনিতেও কিউবকে টু ডাইমেনশনে চেপে দিলে হবে স্কোয়ার, আর স্পিয়ারকে টু ডাইমেনশনে চেপে দিলে হয় সার্কেল, তাহলে সার্কেল হবে স্পিয়ার। Question 19. As chalk is related to blackboard, in the same way ink is related to পেন্ট, চেয়ার, পেপার, ডোর। দেখো, চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়, ইঙ্ক মানে কালি দিয়ে লেখা হয়, তাহলে কোথায়? কাগজের উপর, পেপার। উত্তর হবে পেপার। এই বছরের শেষ প্রশ্ন। As water is related to sea, in the same way sand is related to house, desert, road, and last option is mountain. দেখো, জল যদি সমুদ্রে পাওয়া যায়, তাহলে বালি পাওয়া যাবে অবভিয়াসলি মরুভূমিতে। সো আমাদের উত্তর হবে মরুভূমি, অপশন বি, মানে ডেজার্ট। ওকে।